বাস এনাফ, ইনাফ ইজ ইনাফ। আমি আর আপনাদের বাড়ির কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, আপনাদের বাড়ির মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। অনেক হয়েছে। এবার আমি আমার ক্যারিয়ার, আমার বিদেশে পড়তে যাওয়া, এসবের দিকেই নজর দেবো, এর উপর কনসেন্ট্রেট করবো না। আর নয়, অনেক হয়েছে। বাহ, ভালো ছেলে, বাহ বাহ বাহ। কথাখানা তুমি কি ভালোই না বললে। হ্যাঁ, তোমার বউ হেটা জেলে পচে মরবে, ঘরের লোককে ছেড়ে, তোমাকে ছেড়ে, সব আপনজনদের ছেড়ে জেলে পচে পচে মরবে, আর তুমি হতা সুখে শান্তিতে থাকবে। বাহ 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 বাহ, কি ভালো কথাখানা বলেছো। হলো কেলেন্ডি মিমি রানী, হেটা এসে দেখে যা কেমন কঠিন পরাণ স্বামীকে তুই বে করেছিস, দেখে যা। হ্যাঁ, আর একবার এসে মুখ ফুটে বলে যা দেখিনি যে তুই এমন কিছু করিসনি। ছোট ছোট বাবা, ছোট এই সময় তুমি মুখ ফিরিয়ে নিও না, বিশ্বাস করো। তাহলে আমরা কি, আপনারা কি আমাদের যে বড় অসহায় লাগছে, বড় অসহায় লাগছে। বিশ্বাস করো, আমরা তোমারই মতন একই রকম অন্ধকারে আছি। যে তো আপনাদের অন্ধকার থেকে আলো নিয়ে আসার উপায় তো আমার হাতে নেই, আর আমি আপনাদের অন্ধকারে পাঠাইনি। যে পাঠিয়েছে তার কাছে যান। আচ্ছা জুডো, শোনো না, বলছিলাম মিমির এমন কোনো বন্ধুকে কি তুমি চিনতে যে তোমাদের বাড়ি আসা যাওয়া করতো, বা ধরো মিমি তার সঙ্গে কখনো কখনো ফোনে কথা বলতো, চিনতে? আমি তো আপনার ননদের উপর গোয়েন্দাগিরি করতে যাইনি, আমি তাকে সরলভাবে বিশ্বাস করেছিলাম। শোনো ছোট, তুমি এখন সুযোগ পেয়ে যাই বলো না কেন, আমি বলছি আমার মেয়ের আর কোনো বাইরের দোষ ছিল না। এক তুমি ছাড়াও কারোর সাথে মেলামেশা করতো না জুডো। না না মেজো কাকিমা, আমি কি বলতে চাইছি বলো তো, আমি যেটা বলতে চাইছি সেটা হলো ওর কোনো বন্ধুই কি ওকে এই পথে নিয়ে গেছে আমাদের মিমিকে। মানে ধরো ওর বন্ধুত্বের সূত্র ধরেই সে ওদের বাড়ি যাতায়াত করতো, তারপরে হ্যাঁ আমিও তাই বলছি। কি চাইছেন আপনি? হ্যাঁ, কি চাইছেন? এইভাবে কোনো রকম ভাবে আমাকে জড়িয়ে দেবেন তাই তো কেসটায়? কোনো লাভ হবে না। পুলিশ, কোর্ট, কেউ আপনার ব্যাখ্যায় চলবে না। তদন্ত হবে, এবং তদন্ত হলে স্পষ্ট জানা যাবে যে আপনাদের মিমি কার চক্রে গিয়ে ভিড়েছে। সে কি আমার পরিচিত, না ওর নিজের পরিচিত? জুডো জুডো, আমার কথাটা শোনো। আমি তোমাকে একটা কথা একটু ভেবে দেখতে বলছি বাবা। না না, মেনে নিলাম যে মিমিরই বন্ধু, কিন্তু আমাকে একটা কথা বলো, এরকম কোনো বন্ধু কি তোমাদের বাড়িতে সম্প্রতি যাতায়াত শুরু করেছিল? তাহলে বোঝা যাবে যে বিপদটা কোন দিক থেকে এলো। আমি কিছু জানি না, আমি জাস্ট এইটুকু জানি যে বেশ কিছুদিন আগে মিমির এক বন্ধু, ছেলে বন্ধু, তার কলেজ লাইফের এক বন্ধু তাকে ফোন করে। নাম তার অভিষেক। জুডো জুডো, সে কি বাড়িতে আসতো?
হ্যাঁ এসেছিল, এবং আপনার মেয়ের কথা আমি তাকে 40,000 টাকা ধারও দিই। কি? সে কি দাদু ভাই, চেনা নেই জানা নেই একটা ছেলেকে তুমি 40,000 টাকা ধার দিয়েছিলে? টাকাটা ধার দিয়েছিলাম আপনারই নাতনির কথা। তার কথা অনুযায়ী তার বন্ধুর ব্যবসা ডাউন যাচ্ছিল, তাকে হেল্প করার জন্য। তো তার এই রিকোয়েস্টটা রেখে কি আমি অন্যায় করেছিলাম দাদু ভাই? কিন্তু এমন কোনো বন্ধু তো আমাদের বাড়িতে কখনো আসেনি। শুনেছি যে আমাদের বাড়িতে কি কোনো ছেলে বন্ধু আসা অ্যালাউড ছিল যে আসবে? তাতে কিছু আটকালো কি? তাতে কি কিছু আটকালো? আপনাদের বাড়িতে অ্যালাউ ছিল না বলে আমাদের বাড়িতে অ্যালাউ করালো মিমি। শোনো দাদ ভাই, এই ছেলেই যে কোনো বিপদ বাঁধায়নি এটাই বা কে বলবে? কথাটা তো পুলিশে বলে দিলে হয় না গো, দিয়ে হয় না? প্রয়োজন হলে এবং নিজেকে বাঁচাতে হলে বলবো বই কি ঠাম্মা, আপনি চিন্তা করবেন না। জুডো, শুধু শুধু নিজেকে বাঁচানোর জন্যে, ওকে বাঁচানোর জন্যে নয়? যার সঙ্গে আমার আর কখনো কোনো সম্পর্ক থাকবে না, তার কোনো ভালো মন্দের দায় আমার নেই। সে কি একবারও আমার ভালো মন্দের কথা ভেবেছিল যে আমি তার কথা ভাববো? ও ভালো ছেলে, ভালো ছেলে। এ তুমি কেমন ধারা কথা কইছো বলো দেখিনি? হ্যাঁ, এ হচ্ছে তোমার কে রাগের কথা, বুঝেছো? দেখো, আমাদের মিমি রানী যতই অন্যায় করে থাকুক না কেন, যতই অন্যায় করুক না কেন, একদিন সেই মেয়েটাই তো তোমার জন্য বাপের হাতে মার খেয়েছিল, বলো দেখিনি? খায় নে? হ্যাঁ, ক্ষমা করে দাও না বাবু, তাকে ক্ষমা করে দাও না। এমনিতেই তো ঠাকুরমণি তাকে এত কষ্ট দিয়েছে, হ্যাঁ, তুমি আর তাকে কষ্ট দিওনি, তাকে ক্ষমা করে দাও। ও ভালো ছেলে, ভালো ছেলে। চুপ কর, চুপ কর, তুমি প্লিজ সরে যাও, যাও। দাদু ভাই, ও দাদু ভাই, আপনারা দয়া করে আমাকে আর ডাকবেন না। আমাকে পুলিশ ডাকবে, আমাকে যেতে হবে থানায়, আমি জানি, কিন্তু আপনারা আমাকে ডাকবেন না। আমি জানি আমি যদি সৎ পথে থাকি তাহলে আমার কোনো বিপদ হবে না, এই নোংরা জিনিসে কেউ আমায় চড়াতে পারবে না। কিন্তু আমি একদিন যাব থানায়, কি আপনাদের মেয়ের সঙ্গে দেখা করব, দেখা করে জিজ্ঞেস করব আমার ভালোবাসার এত বড় প্রতিদানটা সে কি করে দিতে পারলো আমায়, আমি জিজ্ঞেস করব। দাদু ভাই, আর তোমার সন্তান, তার উপর তোমার কোনো দায় নেই? আমার সন্তানকে একজন মাদক পাচারকারী মেয়ের কাছ থেকে কি করে নিরাপদ দূরত্বে রাখতে হয় তা আমাকে আইনি বলে দেবে দাদু ভাই, ও নিয়ে আপনি ভাববেন না। কিছু যদি মনে না করেন তাহলে তার নামটা কি বলতে পারেন? তার অনেকগুলোই নাম আছে, যখন যেটা সুবিধে বোঝে ব্যবহার করে। তবে কলকাতায় সে যে নামটা সাধারণত ব্যবহার করে সেটা হলো অভিষেক।